শীতের সকাল। কুয়াশা তখনও পুরো কাটেনি। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে ১০ বছরের মেয়ে তৃষা। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা ১০ টাকার একটা ভাঁজ করা নোট। আজকের টিফিনের টাকা। তৃষার বাবা একজন রিকশা চালক, কয়েকদিন ধরেই অসুস্থ। মা বাড়িতে লোকের বাসন মাজেন। সংসারে টানাটানি লেগেই থাকে। তবু মা প্রতিদিন কষ্ট করে তৃষার হাতে টিফিনের জন্য ১০ টাকা গুঁজে দেন। খালি পেটে পড়া হয় না মা। সেদিন স্কুলে ঢোকার সময় তৃষা দেখল গেটের পাশে এক বৃদ্ধ বসে আছেন। গায়ে ছেঁড়া চেনা চাদর, ঠোঁট কাঁপছে ঠান্ডায়। সামনে রাখা একটা পুরনো বাটি। কেউ বিশেষ খেয়াল করছে না। তৃষা ভেতরে ঢুকে গেল। কিন্তু ক্লাসে বসেও বারবার তার চোখে ভেসে উঠছে বৃদ্ধের কাঁপা হাত। টিফিনের সময় ঘণ্টা বাজতেই সবাই ছুটল ক্যান্টিনে। তৃষা ব্যাগ খুলে টাকাটা বের করল। কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ সে উঠে দাঁড়াল। ক্যান্টিনের দিকে না গিয়ে দৌড়ে বেরিয়ে গেল স্কুল গেটের দিকে। বৃদ্ধ তখনও বসে। তৃষা নিঃশব্দে তার সামনে দাঁড়িয়ে টাকাটা বাটিতে রেখে দিল। বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। তৃষা শুধু হাসল। দাদু, আজ আমি না খেলে চলবে? আপনি খান। বৃদ্ধের চোখে জল চলে এলো। কাঁপা গলায় বললেন, তুই খাসনি মা? তৃষা মাথা নাড়ল। কাল খাব। সেদিন তৃষা খালি পেটে ক্লাস করেছিল। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, টিফিন খেলি? তৃষা মৃদু হেসে বলল, হ্যাঁ মা, খুব ভালো ছিল। মা বুঝতে পারেননি। কিন্তু রাতে তৃষার ছোট ভাই যখন জিজ্ঞেস করল, দিদি, তোর পেট খিদে পেয়েছে? তখন সে চুপ করে রইল। কয়েকদিন পর স্কুলে একটা ঘোষণা এলো। এক অচেনা দাতা স্কুলের গরিব ছাত্রছাত্রীদের জন্য ফ্রি টিফিনের ব্যবস্থা করেছেন। প্রথম দিন তৃষা লাইনে দাঁড়িয়ে দেখল সেই বৃদ্ধ দূরে দাঁড়িয়ে হাসছেন। পরিষ্কার কাপড়, চোখে অন্যরকম আলো। তৃষা বুঝল, দান কখনো হারায় না। ভালোবাসা ঘুরে ফিরে আবার ভালোবাসাই হয়ে আসে। সেদিন তার টিফিন শুধু পেট ভরায়নি,